হোক বা ছেলেদেরই হোক, কোনো কাজেই লজ্জা না। আমরা হারাম কোনো কাজ না করে হালাল পথে রোজগার করতেছি, এটাই হচ্ছে আমার কাছে অনেক। আর এটা নিয়ে আমি এখানে আসছি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান হাসি। আমি ইশাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি, এবার 9th সেমিস্টারে। তার পাশাপাশি আমি একটা উদ্যোগ নিয়েছি, যেমন এই আমার স্টলটা। এই স্টলটা দেওয়ার কারণ হচ্ছে আমি চাকরিটা আসলে আমার ওইভাবে এত আগ্রহী না বা করার কোনো ইচ্ছা নেই, কিন্তু উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা আমার ইন্টারমিডিয়েট পাস করার পরেই হয়েছে। এরপরে আমি ভাবলাম যে না, আমি একটা বিজনেস করি যেটার মাধ্যমে হয়তো বা আমি এই পৃথিবী হোক বা বাংলাদেশে হোক মানুষকে বা যারা মেয়ে আছে তাদেরকে জানাতে পারি যে না, মেয়ে হলেও যে ঘরে বসে থাকতে হবে বা পড়াশোনার পরে আর কিছু করা যাবে না বা চাকরি একটা এরকমও না, উদ্যোক্তা হয়ে আমরা ব্যবসা করতে পারি। আমি আসলে এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু বিবিএ স্টুডেন্ট, আমি যখন ক্লাসে যাই তখন আমার টিচাররা আমাদের বিজনেস সম্পর্কে, মার্কেটিং সম্পর্কে অনেক ধরনের কথা বলতো। তো এই কথাগুলো শুনতে শুনতে মনে হয়েছে যে না, তখন আমিও একটা বিজনেস, আমার কাছে অল্প পরিমাণে টাকা ছিল যেটা দিয়ে আমার মনে হয়েছে যে না, আমি বিজনেসটা শুরু করি। এবং আমার টিচারদের সর্বোচ্চ আমি সাপোর্ট পেয়েছি যে আসলে কিভাবে প্ল্যানিংটা করলে আমি সাকসেসফুল হব। আর ইনশাল্লাহ আমার ব্যবসা প্রায় রোজাইদের পরে পরে শুরু হয়েছে, রোজার পরে পরে শুরু হয়েছে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলে। বোর্ডের কলেজের বেশিরভাগ স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট বাজেটে আমি প্রোডাক্ট বা যে খাবার এগুলো রেখেছি, যাতে তারা এসে এগুলো খেতে পারে এবং টেস্টটাও তাদেরকে জিজ্ঞেস করা হয় যে না আপু ভাইয়া বা টেস্টটা কেমন হয়েছে, তাদের কাছ থেকে রিভিউ নিয়ে আমি এই টেস্টটাকে আরও একটু ভালো করার চেষ্টা করি। আমি মেয়েদের হোক বা ছেলেদেরই হোক, কোনো কাজেই লজ্জা না। আমরা হারাম কোনো কাজ না করে হালাল পথে রোজগার করতেছি, এটাই হচ্ছে আমার কাছে অনেক। আর এটা নিয়ে আমি এখানে আসছি। আমাদের এই ছোট্ট একটা স্টলে দই ফুচকা সিগনেচার আইটেম হচ্ছে চিকেন মোমো। আমাদের স্টলের চিকেন মোমোটাই বেশি চলে। দই ফুচকা আমরা এটা হচ্ছে যেহেতু আমাদের মাঠে মোটামুটি নাই, ওটা রেখেছি। কোরিয়ান স্পাইসি রামেন যেটা, ওইটাও রেখেছি। আর হচ্ছে চিজ বার্গার, এই লিগার চা, দুধ চা হচ্ছে আমাদের এখানে কলেজে যত সিনিয়র জুনিয়র ভাইয়ারা আসে, চাটা রেখেছি একটা অপশনাল ভাবে রেখেছি, যাতে ভাইয়ারা পুরা সবাই আসুক, এসে আমাদের মেয়েদের থেকে আর কি যে সাপোর্টটা আছে ওটা দিই। অনেকে আসছে, রিভিউ অনেক ভালো দেয়, অনেক আপুরা ভাইয়ারা এসে মানে উৎসাহ দেয়। আর এই তাদের উৎসাহতেই আসলে আমরা আরো উৎসাহিত হয়ে এই চলে আরো মানে বেশি আইটেম রাখার চেষ্টা করতেছি এবং রেগুলার আমরা ওপেন রাখার চেষ্টা করতেছি। আমার বড় বোন উনি হচ্ছে সরকারি মহিলা কলেজ থেকে এবার অনার্স কমপ্লিট করেছে এবং মাস্টার্সের জন্য সরকারি বড়দল কলেজে অ্যাপ্লাই করেছে। আপাতত আমার বড় বোনই সবসময় এখানে থাকে, আর আমি হচ্ছে গ্রাফিক্স শিখতেছি আপাতত। আর হচ্ছে আমার ইউনিভার্সিটি মাঝে মাঝে ক্লাস করে এটা কন্টিনিউ করতেছি। আমার দোকানের নাম হচ্ছে গুড বাইট। এটা হচ্ছে যখন আমার দোকানটা আমি ওপেন করবো তখন মানে প্ল্যান চলতেছিল যে আসলে কীরকম নাম রাখলে মানুষ একটু আকর্ষিত হবে। তো এই গুড বাইট নামটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার বড় বোন এবং আমি মিলে নামটা রেখেছি। আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কিশোরগঞ্জে যারা আছেন, বড়দল মাঠ অপরিচিত কেউ কারণ না, আমি আশা করবো যাতে আপনারা একবার হলেও আমার দোকানটা ভিজিট করেন, আমার দোকানের একটা প্রোডাক্ট আপনারা টেস্ট করেন এবং রিভিউ দিয়ে যান। ধন্যবাদ সবাই।